এখন আমরা তৈরি করব হাত পাখা। আর হাত পা তৈরি করতে তো শুনে নেব একটা গল্প, যে গল্পটা শুনলে মাথাটা ঠান্ডা রাখা দরকার। তাই পাখার হাওয়া খেতে খেতেই আমরা গল্পটা শুনুন। সরজিৎ ঘোষের লেখা গল্প। রবিবার সকালে সেলুনে বড্ড ভিড় থাকে, তাই সন্ধেবেলা গিয়েছিলাম। সেলুনে গিয়ে দেখি সকালে যেরকম ভিড় থাকে তার চেয়েও ভিড়, তার চেয়েও বেশি ভিড়। কী করা যাবে? উপায় না দেখে সেলুনের ভিতর যে বেঞ্চটা পাতা আছে ঠেলা গোজা করে কোনো রকমে সেখানে বসলাম। যে ছেলেটার কাছে আমি চুল কাটাই সে আমাকে দেখে বলল, দাদা আজ একটু বসতে হবে, এখনও দুজন লাইনে আছে, ঘন্টাখানিক তো টাইম লাগবেই। মনে মনে ভাবছি তখন সকালে চলে এলেই ভালো হতো, কেন যে এলাম না তখন। 1 ঘন্টা বসে থাকার মানে একটা বিরক্তিকর ব্যাপার। বাড়ি চলে যাই বরং, কাল পরশু করে আসবো না হয়। লাভ তো কিছুই হলো না, শুধু শুধু সময় নষ্ট হলো। সেলুন থেকে উঠে চলে আসবো বলে মনস্থির করছি। ঠিক সেই সময় চীন, নেপাল আর ভুটানের মধ্যে ভাটোরার কথা কানে এলো। উঠতে গিয়ে উঠতে পারলাম না। আমি ভারতীয় হিসেবে আমারও তো একটা দায়ী থেকে যায়। নেপাল পাবে, ভুটান পাবে, চায়না পাবে, তাহলে ভারত কেন পাবে না? সে কথায় পরে আসছি। সেলুন থেকে বেরিয়ে আসতে গিয়েও কেন বেরিয়ে আসতে পারলাম না সেটা আগে বলি। সেলুনে ঢুকে বেঞ্চিতে বসতে গিয়ে যার পাশে বসলুম সেই লোকটাই তার জন্য দায়ী। কানে মোবাইল ধরে কাকে যেন বলছে, নেপাল পাবে 40%, ভুটান পাবে 40%, আর চায়না পাবে 20%। এরপর যদি চায়না কোনো ঝামেলা করে ও 20%ও পাবে না। চায়না সবথেকে খারাপ, সবচেয়ে বেশি স্বার্থপর। মনে মনে ভাবছি, ঠিক বলেছে, চায়না সব থেকে বেশি খারাপ। আমিও চায়নাকে পছন্দ করি না, এমনিতে তো পোকামাকড় খেয়ে থাকে। তাছাড়া করোনার সময় তো দেখলাম, একদম পাশে বসে যেহেতু কথা বলছে লোকটা, তাই আমিও উত্তর না দিয়ে পারলুম না। বললাম, একদম ঠিক বলেছেন, চায়না খুব খারাপ। লোকটা আমার কথায় ঘাড় নেড়ে মোবাইল ধরে প্রান্তে যে আছে তাকে বলল, প্রতিবেশী যারা আছে তারা আবার কি বলবে? আর চায়না যদি ঝামেলা করে ওকে আউট করে দেওয়ার ক্ষমতা আমার আছে। চায়না খুব ক্ষমতাবান ভাবে, তাই না? ওর থেকে বেশি ক্ষমতা অন্য কারোর আছে, এটা চায়নার বোঝা উচিত। ওর কথা শুনে আমি আর থাকতে না পেরে আবার উত্তর দিলাম, ঠিক বলেছেন, চায়নার থেকেও অনেক বেশি ক্ষমতা অন্য কারোর আছে। লোকটা আমার দিকে তাকিয়ে আবার ঘাড় নাড়ল। আশেপাশে যারা বসে আছে তারা হাঁ করে লোকটার দিকে যেমন দেখছে তেমন আমার দিকেও। লোকটা এবার মোবাইলটা বাম কান থেকে ডান কানে সরিয়ে নিয়ে বলল, আচ্ছা আমি এখন রাখছি, বাকি কথা রাতে হবে। মনে মনে ভাবছি, কত বড় মাপের মানুষের বাবা এই লোকটা। নেপালের কথা ভাবছে, ভুটানের কথা ভাবছে, চায়নার কথা ভাবছে, অথচ ভারতের কথা ভাবছে না। খুব রাগ হলো লোকটার ওপর। দেশপ্রেম কি একটুও নেই? লোকটা এবার মোবাইলটা পকেটে রেখে আমার দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলে তখন? চায়না খারাপ তুমি কি করে জানলে? কি করে জানলাম মানে? যেভাবে পোকামাকড় খায় তা ভালো বলবো? আর তাছাড়া করোনার সময় দেখলাম, তো দাদা পেলো, চায়না পেলো, নেপাল পেলো, ভারত কিছু পাবে না? আরও অবাক হয়ে চেষ্টা করলো, ভারত কেন পাবে? তুমি কোথায় চেনো? আর চায়না পোকামাকড় খায়, তোমায় কে খবর দিল? তুমি পাগলা নাকি? 2 ভাই আর বোনের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা হচ্ছে, আর তুমি থেকে এসে বলছো ভারত কিছু পাবে না? যত সব আগল পাগলে আমদানি। বিশ্বাস করুন, এরপর উঠে আসার পথ পাইনি। ভেবেছিলাম একবার নেপাল, ভুটান আর চায়নার বাবার নাম জিজ্ঞাসা করি, কিন্তু সাহস পেলাম না। যদি আমার বাবার নামটাই ভুলিয়ে দেয়। কথাই আছে না, আপনি বাঁচলে বাবার নাম। তো আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আবার দেখা হবে নেক্সট গল্পে এইভাবেই আমার চ্যানেলে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।